ও মাই গড, পাকিস্তান ফের চেষ্টা করেছে আইসিসির মতো আরো এক নতুন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তৈরি করার। এইবারে পাকিস্তান তারা গেছে সৌদি আরবিয়া এবং কাতারের কাছে। পাকিস্তানের দাবি, আমাদের কিছুটা টাকা দাও যাতে আমরা এমন একটা আইসিসির মতো ক্রিকেট সংস্থা তৈরি করতে পারি যাতে আইসিসির কাছে আমাদের হাত না পাততে হয়। কিন্তু এইখানেও থাপ্পড় খেয়েছে পাকিস্তান, কারণ সৌদি আরবের সঙ্গে কিন্তু বিসিসিআই সম্পর্ক খুবই ভালো। যেহেতু ইন্ডিয়ার কোনো ম্যাচ নিউট্রাল ভেন্যু দরকার পড়লে সবসময় বিসিসিআই যায় সৌদি আরবিয়া ইউএইতে, সেই কারণে কিন্তু সৌদি আরবের ক্রিকেটে অনেক টাকা উপার্জন হয়। এবং শুধু সৌদি আরবিয়া বলে নয়, তার পাশাপাশি ইউএই, নামিবিয়া, স্কটল্যান্ড, এদের কিন্তু ক্রিকেট বোর্ড 100% আইসিসির টাকাই চলছে। যেহেতু সৌদি আরব নিজেও আইসিসির আন্ডারে আছে, সেই জন্য সৌদি আরব পাকিস্তানকে বলেছে, নিকাল, पहली फुर्सत में निकल, यहाँ पे तेरा कोई जरूरत नहीं है বলে পাকিস্তানকে একদম 1 মিনিটে পাকিস্তানের প্রস্তাব খারিজ করে দিয়েছে। পাকিস্তানের যে পরিকল্পনা নিজেদের মধ্যে একটা নতুন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তৈরি করার, সেটা কিন্তু পুরোপুরি পাঞ্চাল হয়ে গেছে। আর বেঁচে রইল কাতার। কাতার কিন্তু ক্রিকেটে অত ইন্টারেস্ট নেই, সেই কারণে পাকিস্তানের এই প্রস্তাব কাতারও নাকচ করে দিয়েছে। অর্থাৎ আরো একবার কিন্তু আইসিসির সঙ্গে টক্কর নেওয়ার চিন্তা ভাবনা করে, যেহেতু বিসিসিআই পুরো কন্ট্রোল করছে আইসিসি, সেই জন্য কিন্তু পাকিস্তান চেষ্টা করেছে নতুন একটা সংস্থা তৈরি করবে ক্রিকেটের। কিন্তু আরো একবার পাকিস্তানের হাতে বাটি ধরিয়ে দিয়েছে সৌদি আরবিয়া এবং কাতার। আমি তো বলি পাকিস্তান, বাংলাদেশ, এই কাতার, সৌদি আরবিয়া নিয়ে সত্যি একটা ছোটখাটো ওয়ার্ল্ড কাপ খেলে নিক, তাহলে অন্তত সত্যিকারের বাংলাদেশ তাদের যে এতদিনের স্বপ্ন যে তারা বিশ্বকাপ ফাইনাল খেলবে, সেটা কিন্তু খেলার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে। এমনকি বাংলাদেশ সেক্ষেত্রে বিশ্বকাপও জিততে পারে। কারণ ভাবুন না, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর টিম খেলবে, সৌদি আরবিয়া, কাতার, মানে ভাবা যায়। তো আমি বলবো যে পাকিস্তান অবশ্যই একটা নতুন ক্রিকেট বোর্ড তৈরি করুক, তাহলে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান প্রতি বছরকার বছর ক্রিকেট বিশ্বকাপ জিতবে। কারণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এরা কিন্তু কখনোই আইসিসির আন্ডার ছাড়বে না, আইসিসির সঙ্গেই থাকবে। তাই বাকি যে সমস্ত দল কোনোদিন ক্রিকেটে চান্স পায় না, তাদেরকে নিয়ে একটা বোর্ড তৈরি করুক এবং বিশ্বকাপ খেলুক। অর্থাৎ পাকিস্তান যে ভারতকে আইসিসিকে টক্কর দেওয়ার জন্য নতুন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তৈরি করার জন্য যে পরিকল্পনা দ্বিতীয়বার করেছে, সেই পরিকল্পনাও কিন্তু পুরোপুরি পাঞ্চাল হয়ে গেছে, পাকিস্তানের গালে থাপ্পড় পড়েছে। অর্থাৎ পাকিস্তান আর কতবার বেইজ্জত করবেন নিজেকে।